আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি জানি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোনটা, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমায়, আমি চিনি 70 জন নবীর কবর কোথায়, আমি চিনি আল্লাহর রসুল কোন পাথরে যে বোরাককে বাঁধছিলেন, আমি চিনি উনি কোথায় দাঁড়ায় ইমামতি করছিলেন, আমি চিনি কোন পাথরে পিঠে ট্যাগ দিয়া খুতবা দিছিলেন, আমি চিনি বোরাক কোন জায়গার থেকে উপর দিকে ট্যাক আপ করছিল, আমি চিনি 1.25 লক্ষ নবীরা কোন জায়গার ভিতরে একত্রিত ছিল মেরাজের রাত্রে, আমি 2 চোখ দিয়া চিনি, কিতাব পড়া না। দুরবস্থা হবে কেন? যেখানে 74 জন নবী এখনো চিহ্নিত শায়িত, 45,000 সাহাবার কবর আছে। আমি মশহুর বলতেছি 2-4 জনের নাম, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আর কি লাগবে? চিনেন জাফর ইবনে আবু তালেবকে? চিনেন যায়েদ ইবনে হারেসাকে? চিনেন আপনারা আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে? 45,000 সাহাবার কবর। ওই ফিলিস্তিনের এই দুরবস্থা হবে কেন? আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, এই মিরপুরে প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলা আছে, বা এইখানে লোকগুলার ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলা আছে, যদি বলে 5 বছর একটা সুতাও কিনবো না, তারপরে চলবে না? চলবে না? চলবে। হ্যাঁ, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে 5 বছর সুতাও কিনবো না, দেখেন না কাল সকালে দুনিয়ার কি অবস্থা হয়। শুধু তেল মারবে না আপনাদের পায়ের নিচে, দুনিয়ার বিখ্যাত গিয়াইনা খালি মারতে থাকবে, বলবে ফিরত নে, কথাটা ফিরত নে। যদি বলে যে 5 বছর আমরা একটা সুতাও কিনবো না, শুধু ডাল চাউল ছাড়া, লবণ তেল ছাড়া, আর শাকসবজি যেটা আমাদের এখানে হবে ওটা দিয়ে চলবে, কিচ্ছু কিনবো না আমরা, বলুক না আজকে। হইতে পারে এই কথার কারণে, এই বুদ্ধি দেওয়ার কারণে আমাকে মাসুলও দিতে হইতে পারে, কিন্তু ভয় নাই, মুহূর্ত একদিন নির্ধারিত সময় আসবে, আর আগেও না পরেও না। ওর আগেও আসবে না, পরেও আসবে না, বলুক না। শুধু ইঞ্জিন স্টার্ট করছে, ইঞ্জিন মনে হয় মনে নাই, ঠিক না? হরমুজ প্রণালীতে শুধু ইঞ্জিনটা স্টার্ট করছে জাহাজের, এখনো চালাই নাই, খালি স্টার্ট করে দুয়া দেখায় দিছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিব। ওই রাতের ভিতরে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করে দিছে। মুসলমানের দুরবস্থা কেন? কেন ফেরেশতা আসে না? আসবে কোত্থেকে? বন্ধু আল্লাহ সব সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে না। প্রমাণ দিব, ওলামাদের সামনে প্রমাণ দিতেছি। আল্লাহর ঘরের ছাদে 360টা মূর্তি ছিল, আল্লাহ কিচ্ছু বলে নাই। নারী পুরুষ উলঙ্গ তপ করতেছে, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহর ছায়ায় বইলা গাইরুল্লাহর পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু বন্ধুর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা মুখ দিয়া বাহির করতে দেরি, জিবরিল তাব্বাত ইয়াদা নিয়া দৌড়াইয়া আসতে দেরি করে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ বুঝাইয়া দিয়েছে, আমার নাফরমানি সইব, কিন্তু বন্ধুর নাফরমানি সইব না। আজকে উম্মত বন্ধুর রঙে রঙিন না। যেই রসুল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করলেন না, মাত্র চাদরে রাখছেন, ডাইন দিক হইয়া সেজদায় চলে গেছে, সেজদা করেন না, মেসেজ দিছেন উম্মত নামাজ। যেই নামাজ দেওয়ার জন্য আল্লাহ কোনো মাধ্যম মধ্যখানে রাখতে চান নাই, যে কারো ছোঁয়া লাগতে দিতে চাই না, হ্যান্ড টু হ্যান্ড দিব, উঠা আসেন আরশে, আমি দিব আপনি নিবেন, মধ্যখানে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে চাই না। যদিও নাকি হজ সৃষ্টির মাধ্যমে দিছেন, রমজান সৃষ্টির মাধ্যমে দিছেন, সমস্ত কোরআন জিবরিলের মাধ্যমে দিছেন, জিবরিল কি সৃষ্টি না? কিন্তু নামাজটা তো হ্যান্ড টু হ্যান্ড দিলেন। যাওয়ার সময় তো চিৎকার দিলেন, আসসালা আসসালা। বন্ধুর মনকে শান্ত করার জন্য দায়িত্ব পর্যন্ত নিলেন।
লম্বা করতে চাইতেছে না। মুসা আলাইহিস সালামের প্রশ্নে আল্লাহ রসুলের মনের ভিতরে চিন্তা জাগছে, 5 ওয়াক্ত যদি না পড়লো তা আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, খ্যাতওয়ালাকে খ্যাত থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেল থেকে ডাকবো, রোডওয়ালাকে রোড থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাট থেকে ডাকবো, হাটওয়ালাকে হাট থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো। আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি নিয়ে যান। ওই আল্লাহ তো ডেলি 5 বার আমাদেরকে ডাকে, ঠিক না? এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? ও মিরপুরের মানুষ, ওই মজমা, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন 15 টাকা পার লিটার, 30 টাকা পার লিটার, তাহলে আমার বিশ্বাস এই মিরপুরে একজনেরও অ্যাবিলিটি নাই, এই বাংলাদেশে কারো অ্যাবিলিটি হতো না ডেলি 16,500 টাকা বিল দিতে পারে। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি লিটার হয় তো 16,500 টাকা বিল হয়। মাসে 4,95,000 টাকা বিল হয়। শুধু একটার বিল যদি নিতেন, একটা। যুবক, তুমি আবার এরকম চুলের স্টাইল, তোমার আবার শার্ট ইন, আবার জিন্সের প্যান্ট, আবার দামি মোবাইল, আবার দামি ইয়ারফোন, ভালো ভালো হোটেলে খাওয়া। রব্বে কাবার কসম, মাটি চাবায় আমাদের দিন কাটাইতে হইতো কিনা আল্লাহ জানে। যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন। ওই আল্লাহ ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না, যেটা যুক্তিতেও আসে না। আমি জানি মিরপুরের উচ্চ মানের ধনীরা মিরপুরে থাকে না, ওরা ডিউএসএসে থাকে, ওরা বাড়িদারায় থাকে, ওরা গুলশানে থাকে, ওরা বনানীতে থাকে, ওরা আরো এরকমই উন্নত উত্তরায় থাকে, নাইলে আমেরিকায় থাকে, কানাডায় থাকে, ইংল্যান্ডে থাকে, নাইলে বেগমপাড়ায় থাকে, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? গরিব না? আল্লাহ অনুন্নত না? কি বলেন? তাইলে মসজিদটা আপনাদের মিরপুরে দিলেন কেন? গলি গলি মসজিদ তো আল্লাহর ঘর, কেন দিলেন? যুক্তি দিয়ে বলেন। এইখানের বাড়িওয়ালা তো থাকে বসুন্ধরা, বাড়া উঠায় ওইখানে থাকে। ও ভাবে মিরপুরে জ্যামজট বেশি, উন্নত মানের স্কুল টিস্কুল পাওয়া যায় না, উন্নত মানের লোক থাকে না, সোসাইটিতে থাকে। আল্লাহ কেন মসজিদটা দিল? দিছিল তো আমাদের দিকে তাকায়া, যেন 2 কদম দিয়ে জান্নাতের চাবি নিতে পারি। 90% মসজিদে আসে না, অথচ ডাকে কে? আরে জোরে বলেন, কে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আমেরিকান ডাক্তারের রিচার্জ আছে আমার কাছে। আল্লাহ কেমনে বললে হার্টের রোগ হয় না, অথচ ও মুসলমান না, ও খ্রিস্টান। আরেকটা আছে মুসলমান দুনিয়ায়, সারা বাংলাদেশে পাগল হাসপাতাল কয়টা? কয়টা? কোন জায়গায়? কোথায়? জনসংখ্যা কত? হ্যাঁ, উনি চিনে কিনা জানি না। আমেরিকা গেছেন? হ্যাঁ, এক নিউ ইয়র্কে পাগল হাসপাতাল কয়টা? কেন এত পাগল এখানে? আমি 16 থেকে টানা 21 পর্যন্ত অস্ট্রেলিয়া গেছি। আমি যখন প্রথম 16তে ঢুকি অস্ট্রেলিয়ায়, আমি বাহিরে প্রশ্ন করছিলাম তোমাদের এখানে মানসিক রোগীর হার কত? তো যারা আমাদেরকে রিসিভ করতে আসছে তাদের ভিতরে একজন ডাক্তার ছিল। সে বলে, আপনি প্রথম আসলেন, এই প্রশ্ন করেন কেন? আজ পর্যন্ত তো কেউ করলো না। তো আমি বললাম যে আমি যে পড়ছি আমার পড়াটা ঠিক আছে কিনা এর জন্য প্রশ্ন করছি। কারণ এয়ারপোর্টে প্লেনের থেকে বাহির হওয়ার পরে আমার মনে হয়েছে এখানে মানসিক রোগীর সংখ্যা বেশি। তা হাসি দিয়া বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী।
রিচার্জ বাহির হচ্ছে, রিচার্জ। মুসলমানের ভিতরে মানসিক রোগী কম কেন? বলছে ওরা সপ্তাহে একবার হইল গর্দান মাসে করে, উজুর ভিতরে গর্দান মাসে আছে, সপ্তাহে একবার হইল ওরা গর্দানে পানি লাগায় মাসা করে। আর 5 ওয়াক্ত উজু করলে তো 5 বার গর্দান মাসা করে। ওই বুলেটিন আমার কাছে আছে, কারো লাগলে যারা কয় গর্দান মাসে কোত্থেকে পাইছে, আরে তুই আমার কাছ থেকে নিয়ে যাইস ওই বুলেটিন। রিচার্জ বাহির হয়ে চলে আসছে। এই জন্য আল্লাহর রসুল গর্দান মাসে করতে বলছে। এই জন্য যারা গর্দান মাসে করবে 5 বেলা, ওরা মানসিক রোগী হবে না। এই জন্য 18 কোটির ভিতরে একটা মাত্র হাসপাতাল। আর আমেরিকার এক একটা প্রদেশে কয়েক ডজন মানসিক হাসপাতাল। আমি 2016 থেকে এখন পর্যন্ত টানা যাইতেছি, আর আমার যাওয়ায় কোনো বাধা নাই। বললাম না আল্লাহর মেহেরবানি, শুধু টিকিট কাটলেই উড়াল দেওয়া যায়। তো মুসলমানের আল্লাহ ডাকতেছে, তারপরেও আসে না। কে ডাকে? আল্লাহ। জোরে বলেন, কাজে দিবে। হ্যাঁ, ওই আমেরিকান ডাক্তার লেখছে। আমার বিশ্বাস, আমার বুঝে আসে না মুসলমানদের হার্টের প্রবলেম হয় কেন। ব্ল্যাকবোর্ড থাকলে আমি দেখাই দিতাম। আল্লাহ লেখলেই হার্ট হয়ে যায়। হার্ট আলিফটা একটু বেঁকা করে লিখতে হয়, হাঁটা একটু বেঁকা করে উঠাইলে একটা হার্ট। কিন্তু বলার পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে যখন ডেলি কয়েকবার বলবে, ভিতরটা ক্লিয়ার হয়ে যাবে, ওপেন হবে, ওপেন। হ্যাঁ,